সকাল সকাল ঘুম থেকে উঠতেই ভালো লাগে না, কিন্তু মাথায় যে পড়ার চাপ থাকে সেই কারণে উঠতে হয়। কিন্তু একদিন সময় আসবে গাইস, যেদিন আমি একটা বড় ব্লগার হয়ে প্রাইভেটের ভিতরে ভিউ তোমাদের দেখাবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু আমি চালু করছি বাইরে থেকে। সকালে উঠে গেছি এবং উঠে রোদ খেতে এসেছি এখানে, কিন্তু বাইরে কিন্তু সেরকম রোদ নেই। তো তাও বসে আছি এখানটায়, আমাদের পুকুরের পাশে বসে আছি বাড়ির সাইডে। আর মা কিন্তু ঘরের ভিতরে ঝাড় দিচ্ছে, আর ভাই পড়তে গিয়েছে। তো আমাদের ঘরের ভিতরে কিন্তু কাজ হবে, তো সেই কারণে ঘরের ভিতরে ধুলো নোংরা আছে, সেইগুলো মা বের করছে। আগের কদিন কিন্তু ভালোই রোদ ছিল, কালকে আর আজকে কিন্তু রোদের একটু জোর কমে গেছে। ঠান্ডাটা মনে হচ্ছে আবার বাড়বে অল্প অল্প করে। দেখো রোদ কিন্তু একদম কোনো জোর নেই রোদে, মেঘে ঢেকে আছে রোদটা, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওয়েদার। আর এই সাইডটা আমাদের ঘের, এটা হচ্ছে আমাদের ঘের। তো চলো তাড়াতাড়ি মুখ ধুয়ে নেই, কারণ আজকে আবার পড়া আছে, আমার পড়তেও যেতে হবে। এবার চলো তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিই, ব্রাশটা করতে হবে। রোদটা কিন্তু একটু জোরে ভালো হতো, কারণ ঠান্ডা লাগছে। এখন তো আমি টান মারিতে বসে গেছি, আর রোদটা কিন্তু আস্তে আস্তে জোর বাড়ছে। হালকা একটু আলো দেখা যাচ্ছে, আগে অতটা আলো ছিল না। তো এখনকার মতো আমার দাঁত মাজা কমপ্লিট, এবার তাড়াতাড়ি মুখটা ধুতে হবে। মুখ ধোয়া কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি গামছা দিয়ে মুখটা মুছতে হবে, কারণ মুখে কিন্তু এখনো জল রয়েছে। পায়রাগুলো কিন্তু বেরোবে বলে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। অলরেডি কিন্তু একটা পায়রা বেরিয়ে গেছে, ওদের কিন্তু আবার ছাড়তে হবে। একটা কিন্তু বেরিয়ে গেছে, আর ওরা ডাকছে বেরোবে বলে। এই খোলা যাক চলো, নাহলে কিন্তু ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে। দেখো কিরকম ডাকছে, দেখো সবাই বেরোবে বলে। আয় 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 আয়, গাছেদের ডাকলেই কিন্তু এক্ষুনি বেরিয়ে আসবে সব। দেখেছো এরা কিন্তু বেরোনোর জন্য একদম রেডি, দরজা খোলার সঙ্গে সঙ্গে সব বেরিয়ে গেছে। সো ফাইনালি আমি মুখ ধুয়ে একদম রেডি হয়ে গেছি। এখনকার মতো চলো তোমাদের একটু বড় রাস্তা থেকে ঘুরিয়ে আনি, আমার একটু হাঁটাও হবে, কারণ সকালে একটু হাঁটা ভালো। এখনকার মতো আমি চলে এসেছি রাস্তায়। এবার দেখো তোমরা, তো এখনকার মতো আমি রাস্তায় চলে এসেছি, আর রোদটা কিন্তু আগের থেকে একটু হালকা হলেও ওদের জোর হয়েছে, তো সেই কারণে হালকা গরম গরমও লাগছে। তো রাস্তায় কিন্তু হাওয়াটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে রাস্তার দিকে। তো সামনেটা কিন্তু এখনো কুয়াশা, নদীর ওই সাইডটাই কুয়াশা রয়েছে, এখনো কিন্তু কুয়াশাটা কাটেনি। দেখো এই সাইডগুলো কিন্তু এখনো কুয়াশা হয়ে রয়েছে। এটা এসে দেখি সকাল সকাল কিছু কাকু কিন্তু এখানে কাজ করছিল, আর আমার দিকে তাকাচ্ছিল, তার মাটির কাজ করছিল। ওখানটা 3জন কাকু কাজ করছে, মাটির কাজ করছে ওরা। চলো এবার কিন্তু বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখানটায় এসে। পড়াও আছে 10টা থেকে। তো এবার কিন্তু বাড়িতে গিয়ে চান করতে হবে সকাল সকাল, কারণ আসতে কিন্তু দুটো কি আর বেজে যায়। তো সেই কারণে বাড়ি থেকে চান করে গেলে শীতকালে খুব লাভ হয়, যাতে বাড়িতে এসে চান না করতে হয়। আর এমনি বাড়িতে আসার পরে যেন চান করতে ইচ্ছে করে না, তো সেই কারণে এখন বাড়ি গিয়ে চান করতে হবে। চান করে খেয়ে দিয়ে তারপর তাই পড়তে যেতে হবে। গাইজ রোদটা কিন্তু পাগল হয়ে গেছে, কখনো কখনো বাড়ছে, কখনো কখনো কমছে। তো আমরা কিন্তু রাস্তা থেকে হেঁটে বাড়ি চলে এসেছি, এবার কিন্তু তাড়াতাড়ি চান করতে হবে আমাকে। তো চলো দেখিনি মা কি করছে। কিন্তু এখানটা রান্না বসিয়েছে, এটা হচ্ছে আঁচ, আর এই কাঠ দিয়ে জাল দিতে হয়, আর ওপরে কিন্তু ভাতের হাঁড়ি। আর আমাদের কিন্তু এই ঘরটা প্লাস্টার হবে, সেই কারণে এখানে কালকে জল দিচ্ছিলাম এইটাই ঘরটাতে, কালকে ভিজিয়েছি। আর ওপরে কিন্তু মোটর চলছে। তো প্লাস্টার করার সময় তোমাদের দেখাবো কেমন ভাবে প্লাস্টার হচ্ছে। আর বাইরের এই বারান্দাটাও কিন্তু প্লাস্টার করবে। এই সব যখন মিস্ত্রিরা আসবে প্লাস্টার করতে, তখনও কিন্তু দেখাবো তোমাদের
এমনভাবে কি প্লাস্টার করে। তো এবার চলো তাড়াতাড়ি চানটা করে নেই, কারণ রোদটা হালকা হলেও একটু জোর হয়েছে। তো সেই কারণে এবার তাড়াতাড়ি চানটা করতে হবে, নাহলে কিন্তু আবার সেই পড়তে গেলে আসতে দেরি হয়, সেই কারণে চান করতে দেরি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি চানটা করে নিই। এবার আমি কিন্তু চান করার জন্য গামছা নিয়ে নিয়েছি, আর আমার গেঞ্জিও কিন্তু খোলা হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি কলে যাওয়া যাক। মানে পেঁয়াজ কালি কাটছিল, আজকে কিন্তু কলের এই সাইডটাই মানে অসম্ভব হাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল খুব। তো চলো এবার তাড়াতাড়ি গায়ে জল ঢালা যাক, নাহলে বেশি ঠান্ডা লাগবে। তো অবশেষে আমি কিন্তু এইমাত্র চান করে উঠলাম। তো এবার কিন্তু তাড়াতাড়ি পড়তে যাওয়ার ড্রেস পরে নিই। আমার কিন্তু বিশাল ঠান্ডা লাগছে, তো তাড়াতাড়ি গরম ড্রেস পরতে হবে, না কিন্তু ঠান্ডায় আমি জমে যাবো এখন। তো এখন কিন্তু একটু গরম গরম লাগছে। তো এবার চলো তাড়াতাড়ি পাগলের মতো চুলগুলোকে একটু আঁচড়ে নিতে হবে। আর ঘরের ভিতরে কিন্তু অন্ধকার। তো চলো এবার পাগলের মতো চুলটাকে আঁচড়ে নিই তাড়াতাড়ি। এবার কিন্তু একটু ভালো লাগছে, মাথার আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার কিন্তু মা খেতে দেবে, পড়তে যাব। চলো দেখা যাক মায়ের রান্না হয়ে গেছে কিনা। আর বাইরে মনে হচ্ছে পায়রাগুলো খুব জ্বালাতন করছে খাবে বলে। তো চলো পায়রাদের এখন খেতে দেওয়া যাক, ওরা কিন্তু খাওয়ার জন্য খুব জ্বালাতন করছিল। তো এই চালগুলো কিন্তু দিতে হবে। আর মা কিন্তু এখানে রান্না করছে, মাছ ভাজা হবে আজকে, মাছ ভাজা দিয়ে খাবো। কিন্তু ওদের ডাকা যাক, ওরা ডাকলেই চলে আসবে, দেখবে। আয় 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 আয়। তো ওদের কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ওরা খাওয়াটা শেষ করুক। তো এতক্ষণ অপেক্ষা করার পরে মা কিন্তু অবশেষে ভাত বেড়ে দিল। তো এবার চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কিন্তু পড়তে যেতে হবে, আমার কিন্তু দেরি হচ্ছে। ছোট ছোট মাছ ভাজা, মানে ভুড়ি মাছ বলে, আর ভাত, গরম ভাত। তো চলো এটাকে তাড়াতাড়ি খাওয়া যাক, সামনে রয়েছে, লোভ কিন্তু লাগছে খুব। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে হবে, শেষ করে কিন্তু পড়তে যেতে হবে। আর আজকে কিন্তু আমার ওই বন্ধুটা আসবে না, আমি একাই যাবো। চলো তাড়াতাড়ি ভাতটা গালে দিই। সুন্দর এই ঝুড়ি মাছ, এগুলো কিন্তু শুধু খেতে হবে। অসম বাড়ির পুকুরে মাছ যা হয় না গাইস, কি বলবো। তোমাদের কাদের বাড়িতে পুকুর আছে নিজেদের, আর পুকুর থেকে মাছ ধরে খাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো চলো আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগটা গুছিয়ে নিয়ে পড়তে যেতে হবে। বইগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, একটা একটা করে সাইজ করে সব রাখতে হবে, কারণ কালকে সব জিনিসপত্র বের করেছে আর গোছানো হয়নি, কাজ হবে বলে। তো আমার কিন্তু ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ব্যাগটা ঘাড়ের কাঁধে নিতে হবে, আর আমার হিরো হন্ডার সাথে বেরিয়ে যেতে হবে পড়ার উদ্দেশ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে না, কিন্তু মাথায় যে পড়ার চাপ থাকে সেই কারণে উঠতে হয়। তো চলো আমার গোছানো কিন্তু রেডি। এবার আমার হিরো হন্ডা মানে হন্ডেক্টারটাকে নিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। তো চলো আমি কিন্তু বেরিয়ে গেছি আমার হন্ডেক্টারকে নিয়ে পড়ার উদ্দেশ্যে, মানে পড়তে যাচ্ছি আমার হন্ডেক্টারকে নিয়ে। হচ্ছে সেই আমার হন্ডেক্টার, এই হন্ডেক্টারের সাথে আমি যাচ্ছি পড়তে। আর একটা কথা গাইস, যেটা মেন কথা, তো ওটা কিন্তু সবাই কমেন্টে আমাকে জানাও যে দাদা তুমি কেন টিউশনের ভিতরের ভিউটা দেখাও না। তো আমাদের টিউশনিতে কিন্তু ভিতরে মানে মোবাইল নিয়ে যাওয়া, মানে নিয়ে গেলে কাকু একটু বকে মোবাইল নিয়ে গেলে টিউশনের ভিতরে। তো সেই কারণে কিন্তু আমি টিউশনের ভিতরে মোবাইল নিয়ে যাই না। তো আমি কিন্তু মোবাইল ভিতরে যাওয়ার সময় সাইলেন্ট করে দিই। তো সেই কারণে আমি টিউশনের বাইরের ভিউটাও দেখাতে পারি তোমাদের, মোবাইল নিয়ে গেলেও সাইলেন্ট করা থাকে। আর আমি কিন্তু আমাদের যাচ্ছি এখন সেই গ্রামের রাস্তা দিয়ে, সুন্দরভাবে ধীরে ধীরে যাচ্ছি। আবার কিন্তু রোদটা ভালোই বেরিয়েছে, তো সেই কারণে কুয়াশাগুলো অনেকটা কমে গেছে, আর গরম গরম লাগছে হালকা হালকা। ঠান্ডা কিন্তু সেরকম নেই, কিন্তু বাইরে হাওয়া প্রচণ্ড আছে। প্রাইভেটে যখন ঢুকবো তার আগে কিন্তু আমি বাইরে থেকে সাইকেলে তালা মারি এবং ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখে দিই। তারপরে প্রাইভেট থেকে বেরিয়ে কিন্তু ফোন দেখি। তো সেই কারণে হয়তো আজকেও প্রাইভেটের ভিতরে ভিউ দেখাতে পারবো না, কিন্তু একদিন সময় আসবে গাইস
যেদিন আমি একটা বড় ব্লগার হয়ে প্রাইভেটের ভিতরে ভিউ তোমাদের দেখাবো, কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, তাহলেই কিন্তু একদিন আমার স্বপ্নটা পূরণ হবে। কিন্তু ব্রিজের এখানে চলে এসেছি, আমাদের হাসনাবাদ ব্রিজের মুখে। এটাই কিন্তু আমাদের হাসনাবাদ ব্রিজ। তো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি টিউশনের এখানে, সাইকেলটায় তালা মারবো এবং তারপরে ভিতরে যাব। তো চলো তাড়াতাড়ি সাইকেলটা তালা মেরে ভিতরে যাই, কারণ আমার সব বন্ধু কিন্তু এসে গেছে, তো কাকুও কিন্তু এসে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক। তো গাইস, আমার কিন্তু এখন টিউশনে ছুটি হয়ে গেছে আর যাচ্ছি বাড়িতে, কারণ এখন বেজে গেছে 1টা। আমি তোমাদের বলেছিলাম 1টা 1:30 বেজে যাবে, কারণ আমাদের একটু দেরি হয়, মানে পড়া থাকে 10টার থেকে। কিছু ভাইরা ক্রিকেট খেলছিল। তো গাইস, একটুখানি রাস্তার বড় গাড়ি ঢুকিয়ে দিয়েছে। গাইস, দেরি হওয়ার কিন্তু কারণ আছে, কারণ আমাদের পড়াটাই থাকে 10টা থেকে। তো সেই কারণে কাকুর আস্তে আস্তে কিংবা সবাই স্টুডেন্ট আস্তে আস্তে 10:30 বেজে যায়। তো সেই কারণে একটু দেরি তো হবেই। তো এখন ওই জন্য আমি বলেছিলাম বাড়ি থেকে চান করে যাচ্ছি, কারণ এখন 1টা বেজে গেছে, যেতে যেতে 1:30 বেজে যাবে। তো সেই কারণে আমার যদি চান করাটা আগে থাকে, মানে আগে থেকে চান করে এসেছি বাড়ি থেকে, তো সেই কারণে আমাকে আজকে বাড়িতে গিয়ে চান করতে হবে না। আর এখন শীতকাল, তোমরা সবাই জানো, আর রোদটাও কিন্তু হালকা হালকা আছে মাথার উপরে। তো চলো এবার তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমি কিন্তু টিউশন থেকে বাড়িতে চলে এসেছি। এবার হাত মুখ ধুয়ে রেডি হতে হবে, কারণ মারা চান করছে, ভাত দেবে, ভাত খেতে হবে। তো চলো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসি। তো গাইস, আমি কিন্তু এখন বসে আছি, আমার চান করে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। আর 4টে থেকে আছে কম্পিউটার, তো সেই কারণে আমার কিন্তু কম্পিউটারে যেতে হবে আজকে। তো আজকের কিন্তু এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। যারা ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো আর যাদের ব্লগটা খুব ভালো লেগেছে, তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। টাটা।